২১ বছর পর ব্যালন ডি'অরের তালিকায় নেই মেসি রোনালদো। মাত্র কয়েকদিন আগে ২০২৪ ব্যালন ডি'অরের জন্য সংক্ষিপ্ত ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এই সংক্ষিপ্ত তালিকা দেখেই সবাই বুঝতে পেরেছে যে বিশ্ব ফুটবলারদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি এবার উঠতে চলেছে নতুন কারো হাতে। ২০২৪ ব্যালন ডি'অরের দাবিদার হিসাবে ৩০ জনের মধ্যে ৩ জনকে নিয়ে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হচ্ছে। মৌসুমের শুরুতে বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের নাম শোনা গেলেও কোপা ও ইউরোতে পারফরমেন্স করে সমীকরণ বদলে দেয় রদ্রি ও লাউতারো মার্টিনেজ। তাই এখন লড়াইটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, লাউতারো মার্টিনেজ ও রদ্রি এর মধ্যে। অনেকেই দাবি করছে যে কম গোল করেও ব্যালন ডি'অর পাওয়া যায়, যেমন পেয়েছেন কাকা ও মদ্রিচ। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফুটবলারদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ব্যক্তিগত এই পুরস্কারটি জিতার লড়াইয়ে কে এগিয়ে রয়েছে। লাউতারো মার্টিনেজ ও রদ্রিয়ের রয়েছে আন্তর্জাতিক ট্রফি, তবে ভিনিসিয়াস জুনিয়রের নেই কোনো আন্তর্জাতিক ট্রফি। ক্লাব ফুটবল ও জাতীয় দলের হয়ে সেরা পারফরমেন্স করা ফুটবলাররা পায় ব্যালন ডি'অর। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে ২৬ গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন, জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে রদ্রি গোল করেছেন ১২টি, অ্যাসিস্ট করেছেন ১৫টি, জিতেছেন প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও ইউরো। কিন্তু ব্যালন ডি'অরের জন্য তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তিনি ইউরো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। সর্বশেষ লাউতারো মার্টিনেজ মৌসুমে করেছেন ৩৫ গোল ও ৮ অ্যাসিস্ট, যেটি অনেকটাই এগিয়ে আছে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিয়ের থেকে। জিতেছেন সিরিয়া ইতালিয়া সুপার কাপ, জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, সিরিয়ার হয়ে জিতেছেন সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট, পাশাপাশি কোপা আমেরিকায় সর্বোচ্চ ৫ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এখনও পর্যন্ত ব্যালন ডি'অরের পারফরমেন্সে লাউতারো মার্টিনেজ সবার থেকে এগিয়ে রয়েছে, তাই লাউতারো মার্টিনেজ জিততে পারে এবারের ব্যালন ডি'অর।